নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগানের নির্বাচনী প্রচার জমে উঠেছে। প্রায় প্রতিদিনই যুযুযান দুই গোষ্ঠী প্রচার সভা করছে, কখনো সেলিব্রেশনের মোড়কে, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে। শনি এবং রোববার দু দলেরই একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু তার আগে মোহনবাগান কর্মসমিতির মিটিং রয়েছে শুক্রবার বিকেলে মোহনবাগান তাঁবুতে। এখানে টুটু বসুর ইস্তফাপত্র গ্রহণ করা নিয়ে আলোচনা হবে। টুটু বসুর ইস্তফাপত্র কি গ্রহণ করা হবে, নাকি মিটিং থেকে তার সঙ্গে যোগাযোগ করে তাকে অনুরোধ করা হবে যে আপনি ইস্তফাপত্র ফিরিয়ে নিন, বা একেবারে রিজেক্ট করা হলো, বা তার ইস্তফাপত্র গ্রহণ করা হলো। এটা নিয়ে কিন্তু স্ট্র্যাটেজিক্যাল মিটিং আছে শাসক গোষ্ঠীর। সূত্রের খবর, টুটুবাবু নির্বাচনী প্রচারে যদি নামেন, সেই জন্য তার রেজিগনেশন ব্যাপারটি ঝুলিয়েও রাখা হতে পারে। কর্মসমিতি গ্রহণ করলো না। রবিবার বিকেলে কদমতলায় হাওড়ায় একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে শাসক গোষ্ঠীর। সেখানে আমাদের কৌতূহল থাকবে যে টুটুবাবু নিজে উপস্থিত থাকবেন কিনা। তিনি উত্তর কলকাতা এবং হাওড়ায় দু একটি মিটিং করবেন, এমন কথাই কিন্তু আমাদের জানিয়েছিলেন তার বাড়িতে প্রেস কনফারেন্স করে। পাশাপাশি বেলেঘাটায় মিটিং হচ্ছে 17 তারিখ শনিবার দিন দেবাশিস দত্ত গোষ্ঠীর তরফে। সেদিনকেও ময়দান চত্বরে একটা অনুষ্ঠান আছে সঞ্জয় বসু গোষ্ঠী। তারপর তারা বাগবাজারে একটি অনুষ্ঠান করবেন। বাগবাজারে আমরা আবার 18 তারিখে দেবাশিস গোষ্ঠীকে একটা অনুষ্ঠান করতে দেখব। একেবারে আগামী 3-4 দিন জমজমাট শিডিউল আছে দুপক্ষের। সেদিকে নজর রাখার পাশাপাশি টুটুবাবুর ইস্তফা নিয়ে এই যে মিটিং ডাকা হয়েছে এবং শাসক গোষ্ঠী, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেদিকে আমাদের চোখ থাকবে। সম্পূর্ণ ব্যাপারটা জানা যাবে আগামীকাল সন্ধ্যাবেলায়।